হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা কথা বলি, তোমরা তো ভাববে যে এই ব্লগটা তো আমরা আগে দেখেছি, কেন আবার দ্বিতীয়বার দেখবো। তো এইটার জন্য আমার কাছে রিকোয়েস্ট আছে যে এমসের এই ব্লগটা আমি যেন ভয়েস দ্বিতীয়বার দিয়ে আরেকবার পোস্ট করি আর কি। আগের ব্লগটা নাকি বুঝতে পারেনি, তো আমার কাছে এই মেসেজ রিকোয়েস্টটা আসার জন্য আমি এটা দ্বিতীয়বার পোস্ট করছি। পুরো এমসে কীভাবে কি ডক্টর দেখানো হয়, কিভাবে যাব, সমস্ত কিছুটাই আজকে এই ব্লগে আমি দেখাবো। যেহেতু আমার কাছে রিকোয়েস্টটা আসে পার্সোনালি, সেই জন্য আমি এই ব্লগটা দ্বিতীয়বার পোস্ট করছি। তো চলো দেখতে থাকো কিভাবে এমসে যাবে আর ওখানে কিভাবে কি ডক্টর দেখানো হয়, সম্পূর্ণটা আজকে ভালো করে ভয়েস দিয়ে আমি তোমাদের দেখাবো। তো চলো এখন দেখো, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি এমস যাওয়ার জন্য। তো আমি এখান থেকে যাওয়াটা তোমাদের এমস দেখাবো না, কারণ সবাই তো আমি যেই লজে আছি ওই লজে উঠবে না, তার জন্য আমি একদম তোমাদের বলে দেবো তোমরা মেন রোডে যাবে। মেন রোড থেকে অটো পাওয়া যায়, অটো ভাড়া হলো 10 টাকা, বাসও পাওয়া যায়। তো তোমরা অটো বা বাসে চেপে যাবে, আর ওদের বললেই ওরা সোজা একদম এমসের গেটের সামনেই তোমাদের নামিয়ে দেবে। দেখো আমরা এখন অটোতে চেপে পড়েছি, আর তোমাদের কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। অটোওয়ালাকে বললেই যে আমরা এমস যাব, নামিয়ে দেবে। মেন রোডে এসে দাঁড়ালে, যে যেখানে লজে থাকো না কেন মেন রোডে এসে দাঁড়াবে, আর অটোওয়ালাকে বলবে যে আমরা এমস যাব, সোজা একদম এমসের গেটের সামনেই দেখবে তোমাদের নামিয়ে দেবে। তো চলো এমসের মেন গেটের সামনে যাই, তারপরে একদম এন্টার থেকে শুরু করে কোথায় কী ডাক্তার বসে সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা চলে এসেছি এখন এমসের মেন গেটে, আর এই অটো দাদাটা দেখো একদম গেটের সামনে নিয়ে গিয়ে তোমাদের নামিয়ে দেবে। তো এইটা হলো এমসের মেন গেট, আর আমরা এখন ঢুকছি। এই যে আউট লেখা আছে দেখতে পাচ্ছ, আউট সাইড দিয়ে, কারণ এই সাইড দিয়েই সবাই ঢুকছে বেরোচ্ছে দেখছি। তো এই আউট সাইড লেখাটা দেখবে, এখান দিয়ে সোজা একদম তোমরা চলে যাবে। প্রথমে ডান সাইডে ঢুকেই ডান সাইডে একটা রাস্তা আছে, ওইদিকে কিন্তু একদম যাবে না। ঢুকেই আউট সাইড দিয়ে ঢুকেই তোমাদের বারবার বলছি, তোমরা একদম সোজা হাঁটা পথ চলে যাবে, কোনো দিকে না বেঁকে। প্রথমে সোজা যাওয়ার পথ তোমরা দেখতে পাবে যে রাইট সাইডে একদম একটা রাস্তা আছে, সেই রাইট সাইড দিয়েই তোমরা বেঁকে যাবে। আউট সাইড দিয়ে বারবার বলছি ঢুকে আউট গেট দিয়ে ঢুকবে, ঢুকে সোজা চলে যাবে, সোজা গিয়ে একদম রাইট সাইড দিয়ে তোমরা বেঁকে যাবে। আর এখানে না শুনেছি আমি যে বিনা পয়সায় থাকারও ব্যবস্থা আছে, আর 5 টাকা কুপনের খাওয়ারও ব্যবস্থা আছে এই এমসের ভিতরেই সেটা। আর দেখো অনেককেই তো 2-3 মাস থাকতে হয়, তখন লজ ভাড়া নিয়ে বা রুম ভাড়া নিয়ে অনেকে থাকতে পারে না। তো যেহেতু রুম ভাড়াটা অনেকই থাকে, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা, বিভিন্ন ধরনের আছে, সবাই থাকতে পারে না সব সময়। তো তার জন্য এখানে থাকারও কিন্তু বিনা পয়সায় ব্যবস্থা আছে। আর এই যে রাস্তার সাইডগুলো দেখছো, এখানেও প্রচুর লোক থাকে। ওই যে সেটটা দেখছো, এখানেও প্রচুর লোক থাকে, বিছানাপত্র নিয়ে থেকে যায়। অনেককে তো অনেক সময় রুম ভাড়া নিয়ে থাকতে পারে না, তো সেরকমও ব্যবস্থা এখানে কিন্তু আছে এমসের ভিতরেই সেটা। তো দেখো এখন আমরা সোজা এসে রাইট সাইডে বেঁকে গেলাম। আর এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন বিল্ডিং, এখানেই সমস্ত কিছু ডাক্তার বসে। তো রাইটে বেঁকে গিয়ে তোমরা এই বিল্ডিংটা দেখতে পাবে। তো সোজা একদম রাইটে কিছুটা এলেই এই বিল্ডিংটা পড়বে, তখন তোমরা এই বিল্ডিংয়ের এন্টার গেট লেখা আছে দেখবে, এন্টার গেট দিয়ে সোজা ঢুকে পড়বে। শুধু বার্ন ওয়ার্ডটা এখানে নেই, বার্ন ওয়ার্ডটা অন্য সাইডে আছে, যেটা আমি যাইনি, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো এই বিল্ডিংয়ের সামনে এখন আমি পৌঁছে গেছি। আর দেখো এই যে হলো এটা এন্টার গেট, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই এন্টার গেট দিয়ে তোমরা এরপরে ঢুকে পড়বে। এটাই হলো এন্টার গেট। এই যে দেখো এই দিকে তোমরা একদম সোজা ঢুকে পড়বে, একদম বাঁ সাইডে দেখতে পাচ্ছ এন্টার গেট লেখা আছে, প্রবেশ। তো ঢুকে গিয়েই দেখবে একদম ডান সাইডে, এই যে ঢুকেই ডান সাইডে অনুসন্ধান অফিস, আর বাঁদিকে হচ্ছে ওপিডির টিকিট কাউন্টার। মানে যেখানে আমাদের প্রথম কাজ এসেই করতে হবে, যদি তোমরা না জিজ্ঞেস করতে পারো অনুসন্ধান অফিসে জিজ্ঞেস করবে, রাইটে অনুসন্ধান অফিস আর লেফটে ওপিডি ওয়ার্ড, যেটাকে এসে না এসেই প্রথম কাজ আমাদের ডক্টরের জন্য ওই ওপিডিতে গিয়ে লাইন দিয়ে টিকিট কেটে নিতে হবে। বিভিন্ন ধরনের মেল ফিমেল সমস্ত কিছু লাইন করা আছে, তোমরা যে দেখে লাইনে দাঁড়িয়ে টিকিটটা করে নেবে। তো প্রথমেই আমরা 2টো ডাক্তারের টিকিট কেটে নিলাম ওপিডি থেকে। প্রথমে যাব অর্থোপেডিক, তোমাদের দেখাবো অর্থোপেডিক কোথায় বসে, তারপরে দেখাবো কোথায় কার্ডিওলজি ডাক্তার বসে, ঠিক আছে? তো আমরা এই যে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখান থেকে টিকিট করে নেব। টিকিট করে নিয়ে তো প্রথমে যেহেতু অর্থোপেডিক দেখাবো, সোজা টিকিট করে রাইট সাইডে তোমরা চলে আসবে। রাইট সাইডে এসেই দেখবে একটা তোমাদের ম্যাপ দেওয়া আছে, ম্যাপের পাশেই রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা ঢুকে যাবে। ঢুকে গিয়ে রাইট সাইডে বেঁকে গেলেই দেখতে পাবে অর্থোপেডিক ডাক্তার। তো আমরা ওখানে প্রথমে যেহেতু অর্থোপেডিক দেখাবো, অর্থোপেডিকটাই তোমাদের দেখিয়ে দিলাম। চলো দেখতে থাকো।
যেভাবে বললাম ওইভাবে একদম সোজা চলে আসবে। এই হচ্ছে অর্থোপেডিক ডাক্তারের এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর অর্থোপেডিক ডাক্তারের এখানে একদমই ভিড় হয় না, কোনো দিনই হয় না আর কি সেরকমভাবে ভিড়, বেশি লাইন দিতে হয় না। এই যে ডাক্তার বিষ্ণুপ্রসাদ পার্থ, এরকম অনেক ডাক্তারই বসেন। তো আজকে আমরা যেই ডাক্তারকে দেখাচ্ছি সেই ডাক্তারের চেম্বারটাই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম, ভিতরে গিয়ে তো আর দেখানো সম্ভব না। তো এই হচ্ছে অর্থোপেডিক ডাক্তার, এখানে বসে একদম গ্রাউন্ড ফ্লোরে রাইট সাইডে চলে আসবে, রাইট সাইডে এসে সোজা গিয়ে আবার রাইট সাইডে বেঁকে গেলে অর্থোপেডিক ডাক্তার। তো এখানে দেখানো হয়ে যাবার পরে আমরা দেখো একদম বেরিয়ে এসেই যেখানে অনুসন্ধান অফিসের ডান সাইডে রয়েছে মেডিসিন কাউন্টার আর কি, এখান থেকে ওষুধ নেওয়া যাবে। তো প্রথমে এই যে তোমাদের লাইন দিয়ে এখান থেকে টিকিট করিয়ে নিতে হবে, তারপরে এই যে এখানে হলো ওষুধের শপটা, এখান থেকে তোমরা ওষুধ কিনে নিতে পারবে। চলো এটা বুঝিয়ে দিলাম অর্থোপেডিক ডাক্তারটা। এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হলো কার্ডিওলজি ডাক্তার। কার্ডিওলজি ডাক্তার দেখাবার জন্য যেখানে অর্থোপেডিক দেখাতে গেছিলাম ঠিক ওখান থেকে লেফট সাইডে দেখবে একটা লিফট আছে আর সিঁড়িও আছে, যে যেখান দিয়ে উঠতে পারো। সেকেন্ড ফ্লোরে সোজা চলে যাব এখন আমরা। এই যে দেখো লিফটে একদম উঠে গেলাম, বাঁ সাইডে লিফট, ডান সাইডে সিঁড়ি ছিল। তো এই যে লিফটে উঠে গিয়ে বেরিয়ে সোজা একদম বাঁ সাইডে বাঁকবে, বাঁ সাইডে বেঁকে গিয়ে সোজা চলে গেলেই মেন গেট রাস্তা আছে, গেট দেখতে পাবে। ওই গেট ধরে সোজা চলে গেলেই ডান সাইডে দেখতে পাবে কার্ডিওলজি বসেছে। শুধু কার্ডিওলজি না, এই সেকেন্ড ফ্লোরে বসে ইউরোলজি, নিউরোলজিস্ট, নেফ্রোলজি, গ্যাস্ট্রোলজি সমস্ত কিছু ডাক্তার এই সেকেন্ড ফ্লোরে বসে। ওই যে টিকিটটা করিয়েছিলাম না ওপিডি থেকে, সেই টিকিটটা নিয়ে তুমি বসে থাকবে, টিকিটের মধ্যে নম্বর দেওয়া থাকবে। এখানে সিকিউরিটি দাদারা ওই নম্বর ধরে যখন ডাকবে তখন তোমাদের কার্ডিওলজির কথাটা বলি। এখানে সমস্ত কিছু ডাক্তার বসে, বললাম সেকেন্ড ফ্লোরে কী কী ডাক্তার বসে বলে দিলাম। কার্ডিওলজির জন্য যেটা দেখাতে হবে তোমরা টিকিট নিয়ে বসে থাকবে, সিকিউরিটি দাদারা অ্যানাউন্স করবে, যখন ওই নাম্বারটা ধরে অ্যানাউন্স করবে তোমরা যাবে। যাওয়ার পর ওরা প্রথমেই কার্ডিওলজির জন্য তোমার জন্য ইসিজি করতে লাইন দিয়ে দিবে। আর এখানে ওই 10 টাকা কুপনই লাগবে, অন্য কোনো পয়সা আর লাগবে না কিন্তু ডক্টর দেখাবার জন্য। তো তোমরা ইসিজির জন্য লাইন দিয়ে দেবে। এবার প্রথমে ইসিজি হয়ে গেলে সেই ইসিজি রিপোর্ট নিয়ে আবার কার্ডিওলজির ডাক্তারকে দেখাতে চলে যেতে হবে। তো এটাই হলো কার্ডিওলজি। তারপরে আমি আবার চলে আসি গ্রাউন্ড ফ্লোরে, কারণ আমি জেনারেল ফিজিশিয়ান দেখাবো ভাবি। গ্রাউন্ড ফ্লোরেই জেনারেল ফিজিশিয়ান বসে, যার জন্য আমি প্রথমেই ওপিডিতে এসে আবার একটা টিকিট করে নেব জেনারেল মেডিসিন ডাক্তার দেখাবো বলে আমি। তো দেখো এখন দাঁড়িয়ে পড়েছি ওই টিকিটের জন্যই, আমি এখান থেকে টিকিট করে নেবো ওপিডিতে জেনারেল মেডিসিন ডাক্তারের। আর একদম গ্রাউন্ড ফ্লোরের বাঁ সাইডে হচ্ছে, ডান সাইডে অর্থোপেডিক বললাম, বাঁ সাইডে বসে জেনারেল মেডিসিন ডাক্তার। তো সেখানে আমি চলে যাব। ওপিডি থেকে একদম ডান সাইডে আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে অর্থোপেডিক্স, আর লেফট সাইডে আছে মেডিসিন ডাক্তার। আর সেকেন্ড ফ্লোরে আছে কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজিস্ট, গ্যাস্ট্রোলজিস্ট, এই সমস্ত কিছু ডক্টর আর কি। তো গ্রাউন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কী কী বসে সমস্ত কিছুটা বললাম, কীভাবে দেখাবে সেটাও বলে দিলাম। এখন চলে এসেছি আমি থার্ড ফ্লোরে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে ওয়ার্ডস, আইসিইউ, ওটি সমস্ত কিছু লেখা আছে, এখানে সমস্ত রকম পেশেন্ট থাকে। তো এখানে কার্ডিওলজি ডাক্তার দেখাবার পর আমি যেহেতু আমাদের এনজিওগ্রাফি করতে হবে, তো সেই জন্য এনজিওগ্রাফির জন্য একদম থার্ড ফ্লোরে সোজা চলে আসি। আর এখানে এসে সোজা কিছুটা যাবার পরেই আই ওয়ার্ড বলে একটা আছে, সেখানে ঢুকে গেলেই এনজিওগ্রাফির ওয়ার্ড আছে। আর এখানে বিভিন্ন রকম ওয়ার্ড আছে যেখানে পেশেন্টদের ভর্তি করে চিকিৎসা করা হয় পুরো থার্ড ফ্লোরটাতে। তো এটাই হচ্ছে এমসের চিকিৎসা, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। আর একটা কথা, এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়, খালি ওই 10 টাকার টিকিটই লাগে প্রতিটা ডক্টরের জন্য। 10 টাকা করে টিকিট খালি কাটতে হয়। আর যদি কিছু টেস্ট করাবার থাকে তোমাদের, যদি রেশনের ই কার্ডটা তোমরা করিয়ে নিয়ে আসো, বারবার বলছি রেশন ই কার্ড, তাহলে এখানে সমস্ত কিছু টেস্টটাও কিন্তু বিনা পয়সায় হবে। তো এখানে কিন্তু কোনো মেডিকেল কার্ড, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড চলে না, ওদের ওখানের কার্ডই চলে, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড এখানে চলবে না। শুধুমাত্র যদি রেশন ই কার্ডটা তোমরা বাড়ি থেকে করিয়ে নিয়ে আসো, অনলাইনে করানো যায়, তাহলে সমস্ত কিছু টেস্ট কিন্তু এখানে বিনা পয়সায় হবে। আর চিকিৎসা তো পুরো বিনা পয়সায়। তো এটাই হলো এমস সম্বন্ধে পুরো ডিটেলস আমার একদম ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ব্লগটাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আশা করি এই ব্লগটাতে তোমরা এমসের বিষয়ে সমস্ত কিছু বুঝতে পারলে। আর এখানে বিনা পয়সায় থাকার ব্যবস্থা আছে, 5 টাকা কুপনে খাবার ব্যবস্থা আছে, সমস্ত কিছুটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই যে আই ওয়ার্ড, এখানে এনজিওগ্রাফিটা হয় আর কি, তোমাদের সেটাও আমি দেখিয়ে দিলাম। এখানে এসে ডেট নিতে হবে, ওরা যে ডেটটা দিবে সেই ডেটে আবার তোমাদের আসতে হবে এনজিওগ্রাফি করাতে। এই যে সব পেশেন্টরা এখানে ভর্তি থাকে, এখানে বিভিন্ন ধরনের এরকম আলাদা আলাদা ওয়ার্ড আছে যেখানে সমস্ত ধরনের পেশেন্টরা ভর্তি থাকে। আর চিকিৎসা কিন্তু খুবই সুন্দর এখানকার। তো চলো আজকের মতো এমসের ব্লগ এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি কাউকে যেন না ডাক্তার দেখাতে হয়, তবুও যাদের দরকার লাগে, অনেকে, সবাই তো এখন বেশিরভাগ আমরা অসুস্থ,
তো সেই জন্য জানিয়ে রাখলাম। চিকিৎসা কিন্তু এখানে ফার্স্ট ক্লাস, তোমরা এসে এখানে চিকিৎসা করাতে পারো। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাউকে যেন না ডাক্তার দেখাতে আসতে হয় এটাও জানাই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।